আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আশা করি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা তো জানেনই যে আমার ঠান্ডা কাশি, তারপর জ্বরও ছিল, জ্বরও আছে, তারপরে গলা ব্যথা। তো তার ভেতরেই আমি যেহেতু ভিডিওটা রেকর্ড করা ছিল, তো এই কারণে ভয়েস ওভারটা করছি। তো প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কণ্ঠ অন্যরকম শোনালে প্লিজ আমাকে ক্ষমা করবেন আপনারা। তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বাজার এনেছিলেন, তো অনেকগুলো কাঁচা বাজার এনেছেন, আর সেই সাথে এই যে একটা লেয়ার মুরগি, তারপরে এখানে ফার্মের মুরগি, তো এগুলো এনেছিলেন। আর দিনের বেলার কোনো কিছু রেকর্ড করা হয়নি। দিনের বেলা তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিটাই রেকর্ড করেছিলাম। সকাল থেকেই তো আকাশ মেঘলা ছিল, তারপরে বৃষ্টি আসলো, তারপরে তো সারাদিন মেঘলা ছিল আকাশ। আর এখন এই যে আমি বাজারটা গুছিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে টমেটো ভর্তা বানাবো। তো টমেটো ভর্তা করার জন্য আগে আমি টমেটোগুলো মাঝখান থেকে কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে, তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমি যা যা লাগবে অন্যান্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি, তারপরে পুঁটি মাছ আছে, তারপরে টমেটো কেটে নিয়েছি, আর এখানে যে ফার্মের মুরগি ভালো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিব। তো এই মশলাটা আমি এই যে নারিকেল, জিরা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর এখানে গরম মশলাটা ভিজিয়ে রেখেছি। তো এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আছে। তো এই সব কিছু একসাথে করে আমি ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিব। আর এই মশলাটা কিন্তু যে কোনো ধরনের মাংসের মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেকগুণ বেড়ে যায়। আর এই মশলাটা আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি ফার্মের মুরগিটা একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। তো ফার্মের মুরগিটা একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি সবসময় ভাজি না, তবে মাঝে মাঝে ভেজে নেই। তো আমি যে মশলাটা তৈরি করেছি সে মশলাটা মাংস রান্নায় ব্যবহার করলে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু দারুচিনি, এলাচ আর গরম মশলাগুলো ব্লেন্ড করা থাকে, তো ব্লেন্ড করলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আস্ত দেওয়ার থেকে কিন্তু এগুলো ব্লেন্ড করে দিলে অনেক বেশি স্ট্রং ফ্লেভার আসে। তো আমি কিন্তু এরকম করেই মাংসটা রান্না করি। এই মশলাটা কিন্তু আমি কিছুটা এই রান্নায় ব্যবহার করব, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অন্য সময় যখন মাংস রান্না করব তখন আমি সেই মশলাটা আবার ব্যবহার করব। তো এখন এই যে আমি মাংসটা বসিয়ে দিতেছি। তো প্রথমে আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল করে ভেজে তারপরে সেই তৈরি করে রাখা যে মশলাটা, সেই মশলাটার কিছুটা অংশ আমি দিয়ে দিলাম। তো যতটুকু প্রয়োজন ছিল প্রয়োজন মতো দিয়ে দিলাম। আর এখন এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিব। তারপরে এর মধ্যে এখন আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে মশলাটা কষিয়ে নিব। আর এখন আমি মশলার মধ্যে সামান্য পানিও দিয়ে দিব। তো বাটিটা ধুয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। তো এই তো অ্যাকচুয়ালি আমার মশলাটা কষানো হচ্ছে, পাশের চুলায় আমি টমেটোর ভর্তাটা করে নিব। তো টমেটোর ভর্তা করার জন্য আমি একটু সরিষার তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। আর আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো টমেটোগুলো তো সিদ্ধ করে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন প্লিজ। আমিও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। হয়তো আমি এটা বলি না যে লাইক ডান বা লাইক দিয়ে দেখলাম, কিন্তু আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি। তো আপনারা প্লিজ আমার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন ভাই আপুরা আছেন তারা প্লিজ আমার ভিডিও ফুল ওয়াচ করবেন লাইক দিয়ে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে যে আমি টমেটোর ভর্তাটা তৈরি করে নিতেছি। তো আমি শুকনো মরিচটা ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে ভেজে নিব।
ভেজে নিয়ে তারপর টমেটোগুলো ম্যাশ করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল, মশলা কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে মুরগির মাংসটা কষিয়ে এরপরে সামান্য দুধ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে আমার টমেটোর মধ্যে আমি সেই শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ম্যাশ করে তারপরে এখন দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো তাহলে হয়ে গেল আমার মজাদার টমেটোর ভর্তা। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে টমেটোর ভর্তাটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আমি বিভিন্নভাবে টমেটোর ভর্তা করে থাকি, তো আজকে এইভাবে করলাম, এক এক সময় এক একভাবে করি। আর টমেটোর ভর্তাটা হয়ে গিয়েছে, আর এই যে আমার মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর এই মুরগির মাংসটাও অনেক বেশি মজা হয়েছিল, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, বললো যে মুরগির মাংসটা অনেক মজা হয়েছে। আর আমি কিন্তু সবসময় মাংসে একটু গ্রেভিটা বেশি রাখি, কারণ আমার বাসায় বাচ্চারা আবার গ্রেভিটা একটু বেশি খায়। তো এই তো আমার রান্নাবান্না শেষ করে কিন্তু বাচ্চারা সবাই খেয়েও নিয়েছে। আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ, তো আমি খেতে যাচ্ছিলাম না। তো ফাইনালি আমার হাজব্যান্ড আবার অনেক করে বলল যে অল্প করে খাও। তো আর আমার হাজব্যান্ড কিন্তু মাছ ভেজে নিয়েছিল 2 টুকরা আমাদের দুজনের জন্য। তো সবার খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি আমি খেতে এসেছি। আর আমি টমেটো, মাছ ভাজা আর ডাল দিয়ে একটু খাবো। তো টমেটোর ভর্তা, মাছ ভাজা আর ডাল দিয়ে খেতে কিন্তু বেশ মজাই লেগেছিল। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি। সামনে পবিত্র মাহে রমাদান আসতেছে, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।